একদিকে ইলেকশন কমিশনকে মাইকে ধমকাচ্ছেন, এসআইআর এর বিরোধ করছেন, অন্যদিকে 10 জন এমপিকে পাঠিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমারের কাছে পা ধরার জন্য। এদের একই অঙ্গে বহু রূপ, যাত্রা পার্টি ছাড়া সম্ভব নয়। রাজ্যের শাসক দলকে বেনজির আক্রমণ এক বিরোধী নেতার। প্রতি বছর মুখ্যমন্ত্রীর নেতৃত্বে লোকায়ুক্ত কমিটির বৈঠক হয়। নিয়ম অনুযায়ী কমিটির অন্যান্য সদস্যদের মতো বিরোধী দলনেতাকেও সেই বৈঠকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়। কিন্তু গত 4.5 বছরে একবারও এই ধরনের বৈঠকে যোগ দেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী সোমবার 1 ডিসেম্বর নবান্নে লোকায়ুক্ত কমিটির বৈঠক ডাকা হয়েছে। নবান্নের পক্ষ থেকে শুভেন্দুর অফিসে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে বৈঠকের বিষয়টি জানানো হয়েছে। এবারেও নবান্নের বৈঠকে যোগ দেবেন না তিনি। শুক্রবার সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে একদিকে ইলেকশন কমিশনকে মাইকে ধমকাচ্ছেন, এসআইআর এর বিরোধ করছেন, অন্যদিকে 10 জন এমপিকে পাঠিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমারের কাছে পা ধরার জন্য। আবার অন্যদিকে মনোজ পন্তকে লাগিয়েছেন ফোন করে করে ইয়ারও এই ইয়ারোদের, বলছেন সব নাম তুলে দিন। কি বলেছেন শুনবো। দেখুন, এই মিথ্যাটা বেশ কয়েকদিন ধরে চালিয়ে যাচ্ছেন। এই মিথ্যা ওরা চালিয়ে যাবে। একদিকে এসআইআর বিরোধ করছেন, অন্যদিকে এসআইআর এর জন্য জেলায় জেলায় মন্ত্রী সাংসদদের পাঠাচ্ছেন, অন্যদিকে ইলেকশন কমিশনকে একদিকে মাইকে ধমকাচ্ছেন, আবার অন্যদিকে 10 জন এমপিকে পাঠাচ্ছেন ইলেকশন কমিশনারের পা ধরার জন্য। অতএব এদের একই অঙ্গে বহুরূপ, এই যাত্রা পার্টি ছাড়া সম্ভব। টেন্ট মেখে যেমন যাত্রা করে, তাই এসআইআর হোনে नहीं दूंगा, পুরা লড়াই হোগা। আপনাদের মনে নেই? তারপর উনার ছোটটা বলেছিলেন না যে পশ্চিমবঙ্গে এসআইআর হবে না, তা 52,000 বিএলএ দিয়েছেন কেন? একদিকে এসআইআর এর বিরোধ করছেন, অন্যদিকে 10 জন এমপিকে পাঠিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমারজির কাছে পা ধরার জন্য, অন্যদিকে মনোজ পন্তকে লাগিয়েছেন ফোন করে করে ইয়ারও এই ইয়ারও ডিওদেরকে, বলছেন সব নাম তুলে দিন, কোনো নাম বাদ দেওয়ার দরকার নেই। তিনি আরো বলেন 1,20,00,000 ভোটার এখনো পর্যন্ত ডিজিটালাইজড হয়নি, আর যা হয়েছে তার মধ্যে 27.5 থেকে 28 লক্ষ নাম বাদ গেছে, কিন্তু এই সংখ্যাটা অত্যন্ত অল্প। কি বলেছেন শুনবো। কোনো নাম বাদ দেওয়ার দরকার নেই। মনোজ পন্ত ডাইরেক্ট ফোন করে বলছেন ইলেকশন কমিশন অবিলম্বে স্পেশাল অবজারভার নিয়োগ করুন। ইলেকশন কমিশন ডাইরেক্টলি ডিও ইয়ারও এই ইয়ারোদেরকে ভার্চুয়াল অ্যাকচুয়াল যেভাবে হোক নির্দেশনামা নামাবে। সোফার মাই নলেজ 1,20,00,000 ভোটার এখনো পর্যন্ত আপনার ডিজিটাইজ হয়নি, আর যা ডিজিটাইজ হয়েছে তার মধ্যে 27-28 লক্ষ নাম বাদ গেছে। কিন্তু এই সংখ্যা অত্যন্ত অল্প, অত্যন্ত অল্প। বহু মৃত, বহু বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী, তাদের নাম রেখে দেওয়া হচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছেন টেন্টেড চিফ সেক্রেটারি করাপ্টেড মনোজ পন্ত। আমাদের কাছে এভিডেন্স আছে, আমরাও পুরো নজর রেখেছি। প্রক্রিয়াটা আরো 2 মাস চলবে, আপনারা করতে থাকুন, আমরা কাটিয়ে ছাড়ব। আমাদের হাতেও 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর ফর্ম আছে, আমরা প্রয়োগ করব। বিজেপিও খুব খারাপ একটা লড়াই, হয়তো আপনাদের চশমাতে আমরা নেই, তো আমরা আছি, মাঠে আছি। শুভেন্দু অধিকারী সরাসরি বলেন পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরে 46% ভোট নিয়ে বিজেপি সরকার করবে। স্বাধীনতা সংগ্রামে বিপিন অধিকারী বাড়ির ছেলেকে পুলিশ দেখিয়ে মমতা ব্যানার্জি কিছু করতে পারবে না। কি বলেছেন শুভেন্দু শুনবো। আপনারা ইতিহাস জানেন না, 1.5 বছরে 7টা এসপি দিয়েছিলেন বুদ্ধবাবু, সিপিএম এর চাপে। বুদ্ধবাবু লোক ভালো ছিলেন, সিপিএম আলিমুদ্দিনের চাপে ওনাকে দিতে হয়েছিল। কে জি অনিল শ্রীনিবাস,
এস পান্ডা, অশোক দত্ত, অশোক বিশ্বাস, বাস্তব বৌদ্ধ, জয়রাম রমেশ, এইরকম 7 জনকে দিয়েছিলেন 15 মাসে। তারপরেও অতীত করে দিয়েছি। 2019 আমি বিজেপিতে জয়েন করিনি, বিজেপি ওই জেলায় পেয়েছিল 37%। আমি জয়েন করার পরে 21-এর ভোটে তৃণমূল পেল 43%, বিজেপি পেল 44%, 7টা এমএলএ জিতল। 24-এর নির্বাচনে বিজেপি পেল 46%, 2টো এমপি জিতল। অভিজিৎ বাবু 80,000-এর কাছাকাছি, সৌমেন্দু 50,000-এর কাছাকাছি। 16টা বিধানসভার মধ্যে 15টাতে লিড। লিখে রাখুন আমার নাম করে, 16টাই পদ্মফুল পাবে। 51% ভোট আমার টার্গেট। 37টা 44 করেছি মাত্র 2 বছরে। 44টাকে 46 করেছি মাত্র 3 বছরে। আর 2 বছরে মানে 26-এ 24-এর পরে 51% ভোট দিয়ে বিজেপির 16টা সিট জিতাবো। আর পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের পার্সেন্টেজ 46% ভোট নিয়ে বিজেপি সরকার করবে। বলছি এই ওয়েলফেয়ার বিপিন অধিকারীর বাড়ির ছেলেকে, 8 বছরের ব্রিটিশের জেলে থাকা লোকের বাড়ির ছেলেকে পুলিশ দেখিয়ে খালা মমতা কিছু করতে পারে। একদিকে ইলেকশন কমিশনকে মাইকে ধমকাচ্ছেন, এসআইআর এর বিরোধ করছেন, আর অন্যদিকে 10 জন এমপিকে পাঠিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমারের কাছে পা ধরার জন্য। এদের একই অঙ্গে বহুরূপ যাত্রা পার্টি ছাড়া সম্ভব নয়। কি বলেছেন শুনবো। দেখুন, এই মিথ্যাটা বেশ কয়েকদিন ধরে চালিয়ে যাচ্ছেন। এই মিথ্যা ওরা চালিয়ে যাবে। একদিকে এসআইআর বিরোধ করছেন, অন্যদিকে এসআইআর এর জন্য জেলায় জেলায় মন্ত্রী সাংসদদের পাঠাচ্ছেন, অন্যদিকে ইলেকশন কমিশনকে একদিকে মাইকে ধমকাচ্ছেন, আবার অন্যদিকে 10 জন এমপিকে পাঠাচ্ছেন ইলেকশন কমিশনারের পা ধরার জন্য। অতএব এদের একই অঙ্গে বহুরূপ। এই যাত্রা পার্টি ছাড়া সম্ভব। টেন্ট মেখে যেমন যাত্রা করে, তাই এসআইআর হোনে নেই দুঙ্গা, পুরা লড়াই হোগা। আপনাদের মনে নেই? তারপর উনার ছোটটা বলেছিলেন না যে পশ্চিমবঙ্গে এসআইআর হবে না, তা 52,000 বিএলএ দিয়েছেন কেন? একদিকে এসআইআর এর বিরোধ করছেন, অন্যদিকে 10 জন এমপিকে পাঠিয়ে দিয়েছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।